কোনো প্রকার ক্রিম ছাড়াই পাকা আমের দারুণ মজার কাপ আইসক্রিম তৈরি করে দেখাবো, যেটা বানাতে পারেন একদম কম সময় আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। পাকা আমের সিজনে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের পছন্দের এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন সহজেই। তো প্রথমে একটি প্যানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর চুলাটা কিন্তু এখন বন্ধ অবস্থায় আছে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা বেশি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা আমি অন করে দিয়েছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো এটাকে এইভাবে নেড়ে চেড়ে তারপরে জাল করে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, তাই অনবরত স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দুধের এই মিশ্রণটাকে এখন পুরোপুরি এভাবে ঠান্ডা করে নিতে হবে। দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি 2 কাপ পরিমাণ পাকা আমের পিউরি নিয়েছি। একদম পাকা আমকে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে ঠিক এইভাবে ভালো করে বিট করে নিতে হবে। এতে করে এর ভেতরে কোনো আঁশ থাকবে না। দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু অনেক স্মুথ আছে। এখন এই 2 কাপ পরিমাণ আমের পিউরিটাকে দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। আইসক্রিমে খুব সুন্দর একটি কালার আসার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ হলুদ ফুড কালার দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এটা বাদ দিলেও কিন্তু ন্যাচারাল যে আমের কালারটা আছে সেটা পাওয়া যাবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ঠিক এইভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। বাচ্চাদের পছন্দের এই আইসক্রিমটা কিন্তু স্বাস্থ্যকর উপায় এখন ঘরেই বানাতে পারেন। ছোট কাপে ঢালার সুবিধার্থে মিক্সারটাকে এরকম একটি জগে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টাইমের যে প্লাস্টিকের কাপগুলো আছে সেগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো কিছুতে আইসক্রিমটা সেট করে নিতে পারেন। কাপগুলোতে আমি আইসক্রিমের মিক্সারটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 8 কাপের মতো কাপ আইসক্রিম হয়েছে। এই কাপগুলোর সাথে এরকম ঢাকনা থাকে, ঢাকনাগুলোকে এখন এইভাবে লাগিয়ে দিচ্ছি। সবগুলো কাপের ঢাকনা লাগিয়ে আইসক্রিমটা সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি সারা রাত ডিপ ফ্রিজে আইসক্রিমগুলোকে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। ক্রিম ছাড়াও কিন্তু খুব সহজে এইভাবে খুবই মজার এই আইসক্রিমটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। পাকা আম দিয়ে দারুণ মজার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।